গত ৮ মাসে প্রায় ১০,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। আদালতের আদেশে ৭৪টি অভিযানে দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে দুর্নীতি দমন কমিশন। অভিযানে ৩টি জাহাজ সহ ১৯২ একর জমি, ২৮টি ভবন, ৩৮টি ফ্ল্যাট, ১৫টি প্লট ও ২৩টি গাড়ি জব্দ করা হয়। সম্পদ জব্দের তালিকায় রয়েছে শেখ পরিবারের সদস্যরাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, বোন শেখ রেহানা ও তার সন্তান সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও প্রভাবশালী রাজনীতিবিদদের সম্পদ জব্দ হয়েছে দুদকের অভিযানে। দেশে ও বিদেশে থাকা জব্দের আদেশভুক্ত সম্পদগুলোর মূল্য প্রায় ১০,০০০ কোটি টাকা বলে জানান দুদক কর্মকর্তারা। এদিকে বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের এক সভায় জানানো হয়, শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্প গোষ্ঠীর প্রায় ১৭,০০০ কোটি টাকার শেয়ার জব্দ করেছেন আদালত, যার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হচ্ছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবার। এছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা তাদের প্রায় ৪,০০০ কোটি টাকা জব্দ করা সহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ৮৪ জনকে। দুদক জানায়, কারো বিরুদ্ধে অনুসন্ধান শুরুর পর সন্দেহজনক অবৈধ সম্পদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো জব্দ ও অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করা হয়, যাতে অভিযুক্ত ব্যক্তি এসব সম্পদ বিক্রি করে দিতে না পারেন। মামলার তদন্ত শেষে প্রদান করা হয় অভিযোগপত্র। দুদক আরও জানায়, বিচার শেষে দোষী সাব্যস্ত হলে এসব অবৈধ সম্পদ আদালতের নির্দেশে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। তবে বিদেশে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করতে একটি দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে কার্যক্রম আরও নিরপেক্ষ হওয়া দরকার বলে জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জব্দ করা সম্পদের বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, আদালতের রায় পেলে জব্দকৃত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়। এছাড়া দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে জব্দ হওয়া সম্পদের ১০% দুর্নীতি দমন কমিশনকে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।